কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, এখন বিকেল 5টা বাজে। হঠাৎ করে দেখি সমুদ্রের মাঝখানে অরেঞ্জ কালারের একটা জাহাজ বেশ খানিকটা এগিয়ে এসছে, এখন পোর্টের দিকে যাচ্ছে। আগামীকাল তো সরস্বতী পুজো, আমরা তো চেষ্টা করি সরস্বতী পুজোটা একটু ভালো করে করতে, তাই কিছু বন্ধুবান্ধবও আসবে, তাই আজকে থেকেই শুরু করলাম প্রিপারেশন। আজকাল মেলবানে খুব ভালো মিষ্টি পাওয়া গেলেও মনে হলো বাড়িতেই মিষ্টিটা বানাই যখন ঠাকুরকে দেব, সেজন্য প্রথমেই মিষ্টিটা বানিয়ে নিলাম। চেষ্টা করলাম একটু কালাকাত বানানোর। মিষ্টির দোকানের মতো একটা বড় ট্রেতে পুরো জিনিসটা ঢেলে দিলাম, দেখতে বেশ সুন্দর লাগছে না? এবার উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প মালাই, যাতে খেতে আরও সুন্দর লাগে। মালাইয়ের মধ্যে যে সর বা কিছু অংশ গোটা বেঁধে যায় সেগুলো যাতে না থাকে, সেজন্য ভালো করে ছেঁকে নিচ্ছি। আস্তে আস্তে পুরো ট্রেটাই মালাই দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর সারা রাত ফ্রিজে রেখে দেব। এবার এইভাবে কালাকাত বানাচ্ছি। গতবার ভাপা সন্দেশ বানিয়েছিলাম। একবার এক এক রকম বানানোর চেষ্টা করি, দেখি এটা কেমন খেতে হয়। কালকে আমাদের বাসন্তী পোলাও রান্না হবে, তাই আজকে বাসন্তী পোলাও দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি কাশ্মীরি আলুর দম। আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভালো করে মশলাটা রেডি করেছি, এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে আলুর দম বানাচ্ছি, কারণ কালকে আমাদের অনেকগুলো বন্ধু আসবে। সবাই মিলে কালকে কিন্তু দারুণ মজা হবে। আলুর দমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কিরম তেলটা ভেসে উঠেছে। গুড মর্নিং। আজকে তো সরস্বতী পুজো, আজকে সোমবার। আমি ভোর 6টা থেকে উঠে অফিসের কাজ করছি। এখন সকাল 8টা বাজে। আমি আর সৈকত ভাবলাম চলো ঘরটা আগে ভালো করে সাজিয়ে নিই, তারপর বাকি জিনিসপত্র। এই কাঁচের দেয়ালের ধারেই ঠাকুর রাখা হবে, তাই এই জায়গায় বেশ কয়েকটা ফুলের মালা দিয়ে সাজিয়ে নিলাম। বাকি ঘরের অন্যান্য জায়গাগুলো এইভাবে সাজালাম। ঘরটা একটু সাজিয়ে নিলে বেশ একটা পুজো পুজো ভাব মনে হবে, তাই না? এর পরের বার কলকাতা গেলে আরও কিছু ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে আসতে হবে, নাহলে প্রত্যেক বছর একই সাজালে ঠিক ভালো লাগবে না। লিভিং রুমের চেয়ারগুলোকে একটু এদিক ওদিক সরিয়ে দিয়ে আমরা পুজোর জায়গাটা বানিয়েছি। দিয়ে এখন পুরো জায়গাটা দেখতে এই রকম লাগছে। এইবার তোমাদের একটা দারুণ জিনিস দেখায়। এটা হলো একটা বঁটি। এটা কিনে নিয়ে আসা হয়েছে কারণ মার তরকারিপাতি কাটতে খুব অসুবিধে হচ্ছে। বাড়িতে তো খুব একটা ছুরি ইউজ করে না, সেই জন্য বঁটিটা কিনে আনলাম। দাম নিয়েছে প্রায় $18, মানে ধরো 950 টাকা। তা এই বটিটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে, বিশেষ করে যে বটির পাটাতনটা দারুণ সুন্দর। দুপুরে আজকে খাওয়া হবে লুচি, তার সাথে সাদা আলুর তরকারি, তাই বসিয়ে দিলাম। সৈকতের স্নান টান হয়ে গেছে, এবার পুজোর জোগাড় শুরু হলো। প্রথমেই ঠিক করা হচ্ছে কোন দিকটায় ঠাকুর রাখা হবে। কোনাকুনি না রেখে একেবারে দেয়ালের দিকে পেছন করেই রাখলাম, যাতে দরজা খুললে প্রথমেই ঘরে যে আসবে সে ঠাকুরই দেখতে পায়। ছোটবেলা থেকেই বাড়িতে যখন পুজো হতো ঠাকুরের পেছনে এইরকম একটা ফুল লাগাতাম, তাই এখানেও একটা ফুল লাগিয়ে দিলাম। ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে, আমের শখা দিয়ে ঘট বসিয়ে দেওয়া হয়েছে। ডান দিকে কাঁসার থালার মধ্যে রাখা হয়েছে পুজোর সরঞ্জাম, ফুল থেকে শুরু করে আরও পুজোয় যে অন্যান্য জিনিসপত্র লাগবে সেগুলো সব কিছু। ঠাকুরের বেদিতে আরমানির দুটো বই আর একটা কলম রাখা হয়েছে। বাঁ দিকে রাখা হয়েছে ঠাকুরকে অর্পণ করা কিছু ভোগ, সাথে নৈবেদ্য, লুচি, পায়েস। আমরা যা অল্প বিস্তর ব্যবস্থা করতে পেরেছি। আমরা পুজোর জন্য একেবারে রেডি। বাবা মাও বসে পড়েছে, সৈকত এখন রেডি হয়ে আসছে। সৈকত একদম ধুতি পাঞ্জাবি পরে রেডি, পুজোয় বসে পড়েছে। চলো তাহলে পুজো শুরু করা যাক। শুরুর আগে ধূপকাঠি, প্রদীপ এগুলো সব জ্বালিয়ে নেওয়া হচ্ছে। এবার পুজো শুরু হলো।
পুজো তো খুব ভালোভাবেই হয়ে গেল, পুষ্পাঞ্জলি দেওয়াও হলো। এরপর কিছু ছবি তুলে নিলাম, ঠাকুরের সাথে কিছু ছবি তো থাকতেই হবে। এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার বিকেলের জন্য কিছু রান্না বাকি আছে, সেগুলো করতে হবে। লুচির সাথে খাওয়ার জন্য বেশ কিছুটা ছোলার ডাল বানিয়ে নিচ্ছি। কালকে যে কাশ্মীরি আলুর দমটা বানিয়েছিলাম সেটাকে ভালো করে গরম করে নিলাম। এখন অল্প ধনেপাতাও ছড়িয়ে দিলাম। এর আগে পোলাওয়ের চালটা ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন একটু ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন জল দিয়ে দেব। পোলাও রেডি হয়ে গেছে। এই প্রথমবার 2 কেজি চালের পোলাও বানালাম। একটা জায়গায় হয়নি, দুটো জায়গায় বানাতে হয়েছে। এখন বিকেলের দিকে ঠাকুরের গায়ে রোদটা পড়েছে, তাই কিরকম চারিদিক ঝলমল করছে না, দারুণ লাগছে দেখতে। অফিস করে সব বন্ধু বান্ধবরা এসে গেছে, এখন সবাই মিলে বসে গল্প হচ্ছে আর খেলা দেখা হচ্ছে। বাকি বন্ধু বান্ধবরা এখন রাস্তায় আসছে। সবাই অনেকক্ষণ হলো এসছে, আমরা অনেকক্ষণ ধরে গল্প হাসি মজায় ব্যস্ত ছিলাম। এবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়েছে। এই দেখো, কালকে যে কালাকাঁদটা বানিয়েছিলাম আজকে সেটার দর্শন এইরকম হয়েছে। ছেলেরা সব টেবিলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, অন্যদিকে মেয়েরা সোফার উপর বসে বসে খাচ্ছে। সব দিকেই খেতে খেতে গল্পগুজব হচ্ছে। এবার পুজোয় কিন্তু দারুণ মজা হলো, এত লোকজন এসছে আর সবাই মিলে খুব মজা হয়েছে। দেখতে দেখতে রাত্রি 10টা বেজে গেল। অলরেডি কিছুজন বাড়ি চলে গেছে, বাকিরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে। আবার সরস্বতী পুজোর জন্য 1 বছরের অপেক্ষা। আশা করি সামনের বারও আমরা সরস্বতী পুজো করতে পারবো। পুজোয় কিন্তু অনেক কিছু প্রাপ্তি হলো। এত এত মিষ্টি পেয়েছি, এই সুন্দর দেখতে কালাকাঁদ, তার সাথে এই লেডিকেনিগুলো। লেডিকেনি তো খেতে আমার দারুণ লাগে। কলকাতায় মিষ্টির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি লেডিকেনি খেয়ে ফেলি। আর এতগুলো মতিচুরের লাড্ডু। বেসনের লাড্ডু খেতে কিন্তু আমার একদম ভাল লাগে না, কিন্তু মতিচুরের লাড্ডু খেতে অসাধারণ লাগে। আর সাথে পেয়েছি হেলদি জিনিস, গ্র্যানোলা। এটা হোমমেড। আমি তো দইয়ের উপর গ্র্যানোলা ছড়িয়ে খাই, আমার দারুণ লাগে। পেয়েছি এই ঘর সাজানোর ময়ূরটা, কি সুন্দর না দেখতে ময়ূরটা। আমাদের কফি কাউন্টারের উপর রাখবো। আর পেয়েছি এই কুইল্ট কভার সেটটা। কত কিছু পেলাম বলো তো। আর আমাদের ছোট্ট বন্ধু আরমানি দিয়েছে এই সুন্দর দেখতে ক্যান্ডেলটা। কি দারুণ দেখতে ক্যান্ডেলটা হয়েছে বলো। আজ তো সকাল 8টার মধ্যে অফিস বেরিয়ে গেছিলাম, তাই দধিকর্মাটা সকালে বানানো হয়নি। বিকেলবেলা অফিস থেকে ফিরে স্নান টান করে তাই এখন দধিকর্মা বানাতে বসা হলো। ছোটবেলায় সরস্বতী পুজোর দিন যেমন খিচুড়িটা আকর্ষণীয় ছিল, তেমনি পরের দিনের এই দধিকর্মা খেতেও কিন্তু দারুণ লাগতো। আমার মতো তোমরাও কে কে দধিকর্মা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এখানে তো মিষ্টি দই পাওয়া যায় না, তাই টক দই দিয়েই বানালাম। আর কালকে যে সন্দেশগুলো বানিয়েছিলাম সেই সন্দেশগুলোও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প এলাচের গুঁড়ো, তাহলে খেতে বেশ দারুণ লাগে, দারুণ একটা সুন্দর গন্ধ হয়। গরমকালে ছোটবেলায় অনেক সময় এই রকম ভাবে দধিকর্মা মেখে মা খাইয়ে দিত। এখন তো বড় হয়ে গেছি, খুব একটা খাওয়া হয় না। এই সরস্বতী পুজোর পরের দিনই নিজেরা মেখে অল্প করে খাই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তোমরা কে কিভাবে সরস্বতী পুজো পালন করলে, কেউ স্কুলে গিয়ে কেউ কলেজে গিয়ে, সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।